ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুল্ক যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ববাসী। একদিন বাদেই কানাডা ও মেক্সিকোর ওপর কার্যকর হবার কথা 25% শুল্কারোপ। তবে এ প্রসঙ্গে এখনও নিজের অবস্থান পরিষ্কার করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জানান, দুই দেশের পণ্যের ওপর শুল্কারোপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে 31 জানুয়ারি রাতে। মার্কিন ভূখণ্ডে ভয়াবহ মাদক ফেন্টানিল ও অবৈধ অভিবাসীদের অবাধ প্রবাহ বন্ধের বিষয়ে প্রতিশ্রুতি পেতে এখনও অপেক্ষা করছেন ট্রাম্প। তবে শুল্কারোপের আওতামুক্ত থাকতে পারে জ্বালানি পণ্য। Tariff of 25% on Canada and separately 25% on Mexico. And we will really have to do that because we have very big deficits with those countries. Those tariffs may or may not rise with time. ট্রাম্পের শুল্কযুদ্ধের হুমকিকে চমৎকার কৌশল হিসেবে অভিহিত করছেন বিশ্লেষকরা। তাদের দাবি, এর মাধ্যমে অন্য দেশগুলোর কাছ থেকে ভালো প্রস্তাব পাওয়ার আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও শুল্কারোপের বোঝা আদতে মার্কিন নাগরিকদেরই বহন করতে হবে বলে শঙ্কা বিশ্লেষকদের। Really crippling, effectively economic sanctions that also hurt American consumers. I think that's the thing that needs to be reiterated here is that ultimately American consumers will bear the costs of these tariffs. ট্রাম্পের হুঁশিয়ারিতে যুক্তরাষ্ট্রের দখলের ঝুঁকিতে রয়েছে পানামা খাল। এর মধ্যেই পানামা সফরে যাচ্ছেন নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে কোনো আলোচনা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পানামার প্রেসিডেন্ট জানান, খালটি পানামার সম্পদ, তাই আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। El canal de Panamá lo controla Panamá y la administración del mismo siempre ha estado en manos panameñas. En los últimos años, nuestro canal se amplió, creció y sirve hoy a todo el mundo de manera equitativa. এদিকে ট্রাম্পের নির্বাহী আদেশে মেক্সিকো উপসাগরের পরিবর্তিত নাম হয়েছে গালফ অফ আমেরিকা। যদিও এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মেক্সিকো। এর মধ্যে গুগল ম্যাপেও পরিবর্তিত নাম যুক্ত করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরব হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। উপসাগরটি 3 দেশের সীমানায় অবস্থিত হওয়ায় ঐতিহাসিক নামটিতে ফিরে যেতে গুগলকে আহ্বান জানিয়েছেন ক্লদিয়া শেইনবাউম। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।